যুদ্ধবন্ধে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক। মস্কো কিয়েভের ভূখণ্ড ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের। ইউক্রেনের উপস্থিতি ছাড়া অগ্রহণযোগ্য মন্তব্য জেলেনস্কির। ইসরায়েলের লক্ষ্য গাজা দখল নয়, হামাস মুক্ত করা। নেতানিয়াহুর উপত্যকা অধিগ্রহণের পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে বলছে জাতিসংঘ। বিভিন্ন দেশের নিন্দা। লাহোরে ভারতীয় নজরদারি, ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ফের আক্রমণ হলে বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি ইসলামাবাদের, জবাব দেয়নি নয়াদিল্লি। এবং যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত ভারতের। বাতিল প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফরও। ট্রাম্পের শুল্ক আরোপের জেরে কৌশলগত প্রতিক্রিয়া দিল্লির, বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা। এমনটাই বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। চলমান সংঘাতে 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। এতে নারী শিশু সহ প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা সিটির দারাজ ও তুফা এলাকার ফিলিস্তিনিদের নতুন করে জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। এলাকায় অভিযান চালিয়ে হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা ও একাধিক সুড়ঙ্গের মুখ ধ্বংসের দাবি করে দখলদাররা। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। চলমান সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী ফিলিস্তিনের শিশুরা। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী গাজায় এখন 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে 99 ফিলিস্তিনির, তাদের মধ্যে 35 জনই শিশু। গাজা শহর দখলের পরিকল্পনার অনুমোদনের পর ইসরায়েলে সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত করেছে জার্মানি। শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্স বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরায়েলের রফতানির অনুমোদন দেবে না জার্মান সরকার। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে সেখানে একটি শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা। উপত্যকাটি দখলের পদক্ষেপের বিরোধিতা করেছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বলেন, যথেষ্ট হয়েছে। গাজাবাসী যুদ্ধ চায় না, হত্যাযজ্ঞ চায় না, আর গণহত্যা চায় না। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেছেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর দখলের পরিকল্পনা ভুল বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করেন হামাসের সাবেক জিম্মি এবং এখনও তাদের হাতে বন্দী থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি এ যুদ্ধ থামাতে হবে। তা না হলে গাজা অধিগ্রহণের পরিকল্পনা আরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ডেকে আনবে। একই দিন যুদ্ধবন্ধের দাবিতে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। ইউক্রেন যুদ্ধবন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। এছাড়া বৈঠকে মস্কো কিয়েভের মধ্যে কিছু অঞ্চল অদল বদলের আলোচনার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার ওপর যথাযথ চাপ প্রয়োগ না করলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের বৈঠক কবে, কোথায় হতে পারে, এসব জল্পনা কল্পনার মধ্যেই অবশেষে নিজেই খোলাসা করলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায়, 2019 সালের পর আগামী শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। আলোচনায় মস্কো কিয়েভের মধ্যে কিছু এলাকা অদলবদলের বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যম বলছে, হোয়াইট হাউসের প্রস্তাবিত চুক্তিতে ইউক্রেনকে ক্রিমিয়া ও পুরো ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে রাশিয়াকে ছাড়তে হবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল। তবে ইউক্রেন বলেছে, তাদের অনুপস্থিতিতে কোনো ভূখণ্ড ছাড়ের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। যদি ইউক্রেনের সেনারা দোনেৎস্ক ও লুহান্স্ক থেকে সম্পূর্ণ সরে যাক, এটাই পুতিনের শর্ত বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
আলাস্কার কাছাকাছি রাশিয়ার অবস্থান হওয়ায় বৈঠকের স্থান হিসেবে অঙ্গরাজ্যটি যৌক্তিক বলে জানিয়েছে ক্রেমলিন। Thank you very much. এদিকে বিশ্লেষকরা বলছেন, সরাসরি এই বৈঠকে বসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক দায়ভারও নিতে হবে ট্রাম্পকে। তবে রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ না করলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের জবাবে দেশটির বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পরই এমন সতর্কবার্তা দিলেন পাকিস্তান ISPR এর প্রধান। দুই পক্ষের কথার লড়াইয়ের মধ্যেই লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনারা। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আবারও নিজেদের সম্পৃক্ততা দাবি করেছে যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গেল 10 মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম। গোয়েন্দা সংস্থা বলছে এটি ভারতের নজরদারি ড্রোন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে বলেও দাবি নেতানিয়াহুর। সংঘাত থেমে গেলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর সতর্কবার্তা দিল পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে দেশটির বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালানো হবে। মূলত কলকাতা, জামশেদপুর, রাঁচি সহ ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রগুলোকেই টার্গেট করার বার্তা দিলেন তিনি। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে আবারও নিজেদের সংশ্লিষ্টতার দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন মন্তব্য করেন। এ সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট অব পিস বলেও প্রশংসা করেন তিনি। যদিও ভারত এখনও পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি মানতে নারাজ। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাতিল করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফরও। এই সফরে কয়েকশো কোটি ডলারের চুক্তির ঘোষণা কথা বলা হয়েছিল। ভারতীয় কর্মকর্তারা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও শুল্ক নীতিতে নতুন দিক নির্দেশনা আসার আগ পর্যন্ত এই আলোচনা থামিয়ে রাখা হবে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা শুল্ক ঘোষণার প্রেক্ষিতে দিল্লির কৌশলগত প্রতিক্রিয়া এটি। যুক্তরাষ্ট্রের 50% শুল্কের ধাক্কা লেগেছে ভারতের পোশাক ও টেক্সটাইল খাতে। ভারত থেকে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ওয়ালমার্ট, অ্যামাজনের মতো মার্কিন প্রতিষ্ঠান। সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রশ্নই আসে না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নয়াদিল্লির ওপর শুল্কের বোঝা চাপানোর তীব্র নিন্দা জানিয়েছে চীন। গত কয়েকদিন ধরেই আলোচনায় ভারতের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্কের খড়গ। মার্কিন শুল্কের প্রভাব পড়েছে পোশাক ও টেক্সটাইল খাতের ওপর। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ভারত থেকে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট এবং গ্যাপের মতো মার্কিন রিটেইলাররা। রফতানিকারক সূত্র বলছে, অতিরিক্ত খরচের বোঝা নিতে রাজি নন মার্কিন ক্রেতারা। প্রতিবেদনে আরও বলা হয়, এই শুল্ক বৃদ্ধির কারণে পোশাক ও টেক্সটাইল পণ্যে খরচ বেড়ে যাবে 30 থেকে 35%। এতে যুক্তরাষ্ট্রমুখী অর্ডার 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে, যার আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওয়ালস্পেন, গোলাকদাস, এক্সপোর্টস, ট্রাইডেন্টের মতো কোম্পানিগুলো, যাদের 40 থেকে 70% বিক্রি নির্ভর করে মার্কিন বাজারে। এদিকে সমঝোতা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে 25% শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হয়েছে। বর্ধিত শুল্ক কার্যকর হবে আগস্টের শেষ সপ্তাহ থেকে। তবে নির্দিষ্ট কিছু পণ্য ও যাত্রাপথে থাকা চালান এই শুল্ক থেকে আপাতত ছাড় পাবে। রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতকে দেয়া ট্রাম্পের এই শাস্তির তীব্র নিন্দা জানিয়েছে চীন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ট্রাম্পের সমালোচনা করেন। অস্ত্রকে শুল্ক বানিয়ে অন্য দেশকে চেপে ধরার চেষ্টা জাতিসংঘ সনদের পরিপন্থী বলেও জানান তিনি।